নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আমার এই আলোচনার বিষয়বস্তু থাম্বনেইলে দেওয়া আছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। আমি সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমার খুব আনন্দের দিন। যদি বলেন কেন, না এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আজকে এটা প্রমাণ করে দিতে চাই যে রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে এমন কথা আমি বলেছি, ৩টে কথা বলেছিলাম, তার মধ্যে ২টো কথা মিলে গেছে, আরেকটি কথা ২১ তারিখে মিলবে, ২১-২২-এর মধ্যে। এই আলোচনায় যাওয়ার আগে আমি শুধু আপনাদের কাছে একটা ছোট ঘোষণা করে রাখি যে আমার এক ভাতৃসম, প্রিয়, কাছের, যাই বলুন, প্রিন্স মণ্ডল, তার একটি ইউটিউব চ্যানেল আছে, নজরে বাংলা অফিসিয়াল। সেই ইউটিউব চ্যানেলের জন্য, কাজের জন্য উদ্যমী পরিশ্রমী তরুণ বা তরুণী সে খোঁজ করছে, বেতন ইত্যাদি নিয়ে ওই প্রিন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রিন্সের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখছেন। এই নাম্বারে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন, বেতন ইত্যাদি সব ব্যাপারটাই তার সঙ্গে আলোচনা করে নেবেন। ও আমাকে বলল, দাদা আপনি যদি একটু আপনার দর্শকদের কাছে এই খবরটা দেন যে আমার চ্যানেলের জন্য একটি লোক নেওয়া হবে, তাহলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, আমি এই সামনের ২৬-এর যে আসন্ন বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যের, সে নিয়ে আমি ৩টে কথা বলেছিলাম। যে বললাম প্রথমে, তার মধ্যে ২টো মিলে গেছে। কি না, আমি সর্বপ্রথম বলেছিলাম যে গতবারের মতন ওই কংগ্রেস, আইএসএফ, বাম যে জোট হয়েছিল, তাতে কংগ্রেসকে এবারে পাওয়া যাবে না। সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখেছেন, যেটা মিলে গেছে। কংগ্রেস এককভাবেই ২৯৪টা কেন্দ্রে লড়াই করবেন বলে এটা একেবারে ওদের দলের সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। ২, আমি বলেছিলাম যে সিপিএম আইএসএফের জোট হবে, সেটা আজকেও বলছি হবে। আপনারা ২১-২২ তারিখের মধ্যে এটাও দেখবেন মিলে গেছে। আর ৩ নম্বর যেটা বলেছিলাম যে সিপিএম আইএসএফের যে জোট হবে, তার সঙ্গে হুমায়ুন কবিরের নতুন প্রতিষ্ঠিত যে দল জনতা উন্নয়ন পার্টি বা মিম, এদের জোটের সম্ভাবনা নেই। দেখুন, এটা কিন্তু গতকালই এটাও মিলে গেছে। কীরকম না, আপনারা জানেন যে এসডিপিআই বলে একটি পার্টি আছে, এটা ছোট পার্টি, মূলত মুর্শিদাবাদেই তাদের শক্তি আছে কিছু কিছু পকেটে। তো এই এসডিপিআই পার্টির সদর দপ্তর হচ্ছে আমাদের কলকাতার মল্লিক বাজারে। সেখানে গতকাল একটি ওই জোটের মিটিং হয়। সেই মিটিংয়ে তারা ওই এসডিপিআই, তারপরে হচ্ছে আপনার আজাদ সমাজ পার্টি, এরকম কিছু ছোট ছোট পার্টি সহ তাদের অনেকে নির্বাচনী যে নির্বাচন কমিশনের স্বীকৃতি আছে এটা নয়, অনেক ক্ষেত্রেই নেই, অনেক এনজিও আছে এর মধ্যে। আর তারা পাশাপাশি চিঠি দিয়েছিলেন সিপিএম, বামফ্রন্টের অন্যান্য শরিক, আইএসএফ, সবাইকে। তো গতকাল যে মিটিংটা হয়েছে, সে মিটিংটা প্রায় ২.৫-৩ ঘন্টা ধরে মিটিং হয়েছে। জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে হুমায়ুন কবির যাননি, তিনি তার একটি দলের যুব সম্পাদককে পাঠিয়েছিলেন। এছাড়া এসডিপিআই তো ছিল, আজাদ সমাজ পার্টি ছিল, মিম ছিল, উল্লেখযোগ্য নেতৃত্বের মধ্যে আপনার ইমরান সোলাঙ্কি অথবা ইমতিয়াজ হোসেন, এরা উপস্থিত ছিলেন। এখন সেখানে মিটিংয়ে মোটামুটি সিপিএম, আইএসএফ,
বা অন্যান্য বামফ্রন্টের দলগুলো তারা কেউ যায়নি, চিঠি পেয়েও যায়নি। এবারে যাই হোক, ওদের মধ্যে আলোচনা প্রাথমিকভাবে কিছুটা হয়েছে। তারপরে হুমায়ুন কবির জানিয়েছিলেন যে আমরা বসেছিলাম, আমাদের পরবর্তী মিটিং মানে ওদের আবার পরের যে মিটিংটা সেটা হবে 21 তারিখে, 21শে ফেব্রুয়ারি, ওই এসডিপিআই দপ্তরেই হবে বলে ঠিক হয়েছে মল্লিক বাজারে। এবং হুমায়ুন কবির বললেন যে এই যে মিটিংটা হবে, এই মিটিংয়ে যারা যারা আমাদের সঙ্গে জোট করবে তাদের কোন কোন আসনে তারা লড়তে চাইছেন সেটা 20 তারিখের মধ্যে লিখিতভাবে দিতে হবে। আর সিপিএম আইএসএফের জন্য 25 তারিখ অবধি তিনি দিনক্ষণ দিয়েছেন যে তার মধ্যে আসলে জোট হবে। আর যদি তারা আমাদের সঙ্গে জোট না করেন তাহলে তাদের বিরুদ্ধেও আমরা লড়ব। এটা হুমায়ুন কবিরের দলের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তো গতকাল উপস্থিত ছিলেন ওই ছোটোখাটো দল বলুন, এনজিও বলুন, যাদের নির্বাচনে কোনো স্বীকৃতি নেই কমিশনের, সেরকম 8 থেকে 10টা পার্টি যুক্ত হয়েছিল। এখন সেখানে আমি আজকে আপনাদের শোনাবো যাতে আপনাদের আরও পরিষ্কার হয়ে যাবে যে এই মিম এবং জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সিপিএম আইএসএফের কোনো জোট হচ্ছে না। যেটা আমি বলেছিলাম সেটা আমি ওই সিপিআইএমের যিনি রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তিনি কালকে সাংবাদিকদের কাছে পরিষ্কার যেটা বলেছেন আমি সেটা আপনাদের শোনাবো। আবারও বলছি যে আমি যা বলি সত্যের উপর দাঁড়িয়ে বলি, যুক্তির উপর দাঁড়িয়ে বলি, তথ্যের উপর দাঁড়িয়ে বলি। আমি কখনোই আপনাদেরকে বিভ্রান্ত করি না, করব না। তো আবার পরবর্তীকালে এই 20 তারিখে যে আবার এই মিটিংটা আছে তার কি খবরাখবর হয়, এবং 18 তারিখে একটি বামফ্রন্টের মিটিং আছে বলে জানতে পেরেছি। 19-20 সিপিএমের রাজ্য কমিটির মিটিং আছে, অর্থাৎ ওই 20 তারিখের পরে অনেক খবর আপনাদের কাছে এই সংক্রান্ত আরও আমি আনতে পারবো বলে আশা করছি। তবে হ্যাঁ, যেটা আনবো তার মধ্যে সততা আছে। যাক, আজকে আপনারা ওই সুজন চক্রবর্তীর বক্তব্যটা শুনতেই পরিষ্কার কি বলেছেন একেবারে হুমায়ুন সম্পর্কে, হুমায়ুনের দল সম্পর্কে শুনতে আজকে এপিসোড শেষ করব। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটাকে যদি আরও মানুষের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেন, আমি কৃতজ্ঞ থাকবো। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আসুন সুজন চক্রবর্তী কি বলেছেন সেটা শুনুন। হুমায়ুন বাবু কি একটা মিটিং ডেকেছেন, তারপর সেখানে বলেছেন সব আলোচনা ফলপ্রসূ হয়েছে, এই ডেকেছি সব সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আইএসএফ ইত্যাদি মিম সবাইকে ডেকেছি, যে আসবে, আসলে লড়াই হবে, আর না আসলে তো ভয়ঙ্কর লড়াই হবে। ভয়ঙ্কর লড়াইয়ের গল্পটা আপাতত বান্ডিল করে রেখে দিক, ওতে মানুষের কোনো আগ্রহ নেই, আমাদের তো আগ্রহ নেই বটেই।